মাছের পেটের ডিম যেদিন এইভাবে রান্না করবেন সেদিন একটু ভাতটা বেশি রান্না করবেন, না হলে কিন্তু ভাতে কম পড়ে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মাছের ডিমের একটি রেসিপি। তো এইখানে মাঝারি সাইজে 2টা আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর এইদিকে ডিমটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। তাহলে কি হবে, মাছের ভেতরে ডিমের ভেতরে যেইগুলা শিরা শিরা থাকে সবগুলো বের হয়ে যাবে, যেমন গরুর মানে মগজের মতো। তারপর খুব ভালোভাবে চটকিয়ে নিয়ে সব কিছু যখন একদম মিক্সড হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব হলুদ, তারপর দেব লবণ, তারপর দেব পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে একটু বেশি, তারপর আদা বাটা, জিরা বাটা মানে 1 চামচ করে, তারপর দিতে হবে রসুন বাটা, তারপর দেব লাল মরিচের গুঁড়া, তারপর দিতে হবে কাঁচামরিচ কুচি। সব কিছু একত্রে দিয়ে খুব ভালোভাবে চটকাই নিয়ে এর ভিতরে 2টা আলু মিক্সড করতে হবে। 2টা আলু মিক্সড করলে কি হবে, আমি আলুটাকে আলাদা ওই পাশে সিদ্ধ করে রাখছিলাম, একটু দিলাম লেবুর রস। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ওর ভিতরে দিলে তাহলে মাছের ডিমের যেই মিশ্রণটা ওইটা অনেক সফট হয় এবং মাছের ডিম ভেজে খেতেও অনেক মজা লাগে, নরম নরম হয় আর কি। আপনি যদি কাউকে না বলেন এটা কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে আলু দেওয়া আছে। তো আলুটা দিয়ে আরেকবার খুব ভালোভাবে মিশ্রণটাকে মিক্সড করতে হবে। তারপর দিতে হবে একটু চালের গুঁড়া আর সামান্য একটু সয়াবিন তেল। সব কিছু দিয়ে যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, একটু চেক করে দেখলাম লবণ কম ছিল, তাই আবার একটু পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে চুলাটা মাঝারি আঁচে করে রেখে এবার সব পেঁয়াজির মতো করে ভেজে ভেজে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগতেছিল। আমার মনে হয় গরম ভাত দিয়ে এটা অনেক মজা লাগবে। আপনারা যারা যারা আমার ভিডিও দেখে রেসিপি করে দেখবেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এই যে একটা কাঁটা চামচের সাহায্যে এটা উল্টিয়ে দিচ্ছিলাম। তো দেখুন কি সুন্দর একটা যখন লাল লাল কালার আসবে তখন ভেজে তুলে ফেলতে হবে। তো তারপর এই যে যখন আমার সবগুলা ডিম ভাজা হয়ে যাবে তখন আমি আজকে গরম ভাত দিয়ে খাবো খুব মজা করে। তো চলুন দেখা যাক, 1 চামচ নিয়ে নেব গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে যদি থাকে একটু ঘি নিতে পারেন। আমার বাসার ঘিটা শেষ হয়ে গেছিলো, তো নিয়ে নিলাম 3-4টা ডিম, মাছের ডিম ভাজি আর হচ্ছে শুকনা মরিচ। সব কিছু মেখে যখন খাচ্ছিলাম না, দেখুন কি সফট হয়েছে না, এত মজা লাগতেছিল, সব কিছু অনেক পারফেক্ট ছিল। আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে খেলে অবশ্যই জানাবেন, আর লাইক ফলো কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।